মাঙ্গলিকের আর একটা পার্ট, অষ্টমে মঙ্গল। আমরা তো এতদিনে বুঝে গেছি কোথায় কোথায় মঙ্গল থাকলে মাঙ্গলিক হয়। যেরকম আবারও বলি, লগ্নে, চতুর্থে, ষষ্ঠে, সপ্তমে, অষ্টমে, দ্বাদশে মঙ্গল যদি থাকে তাকে মাঙ্গলিক বলা হয়। এইবার সেই মঙ্গলটা কতটা খারাপ বা কতটা কী অবস্থায় তারপর নির্ভর করে মাঙ্গলিকটা কত ক্ষতি করবে। সুগার আছে, কোন লেভেলের সুগার আছে সেই হিসাবে ডাক্তার মেডিসিন প্রেসক্রাইব করে। ঠিক সেরকম মাঙ্গলিকটা কী পর্যায়ে রয়েছে, ক্ষতি তো হচ্ছে। আজকে সেই জায়গার মধ্যে আলোচনা অষ্টম, সব থেকে বেশি ঝুঁকি। অষ্টম থেকে কী ধরা হয়? অষ্টম থেকে জীবন, মামলা মোকদ্দমা। অষ্টম থেকে জীবনের জয় পরাজয়, খেলায় হার জিত। অষ্টম থেকে পৃথিবী ছেড়ে চলে যাওয়া। অষ্টম থেকে দুর্ঘটনায় মৃত্যু। বহু দেখা যায় বিয়ে থাকা করে স্বামী স্ত্রী ফিরছে, একজন চলে গেল, স্বামী স্ত্রীর মধ্যে একজন অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এরকম আমরা বহু দেখি না, অনেক ঘটনা আমরা টিভিতে দেখি, বিভিন্ন জায়গায় অনেক খবর তো আসে না। যাদের জীবন দিয়ে ঘটেছে তারা বুঝতে পারছে। বহু স্বামী স্ত্রীর মধ্যে বিভাজন ঘটেছে বা বিচ্ছেদ হয়েছে, অ্যাডজাস্ট হয়ে গেছে। কিন্তু অষ্টমে যদি মঙ্গল থাকে, আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে বিভাজন হয়, একবার যদি মামলায় ঢোকে সেই মামলা সচরাচর নিষ্পত্তি হবে না। সারাটা জীবন না মেয়েটার বিয়ে হবে না ওই দাদাভাইটার বিয়ে হবে, দুজনই কম বেশি এফেক্টেড। এই করতে করতে তার কেরিয়ার অনেক সময় হেল্ড আপ হয়েছে। অনেকে মামলা করেছে, তার জন্য চাকরি চলে গেছে। আবার অনেকে দুজনের জন্যই ক্ষতি হয়েছে। কারণ অষ্টম স্থানটা যেহেতু আইনি জটিলতা থাকে, তাই মামলা মোকদ্দমায় জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেটা কারোর কোনো স্বামী স্ত্রীর কাম্য না। অষ্টমী মঙ্গল থাকে, সাংঘাতিক ঝুঁকি। আর অতর্কিত হয় মৃত্যু, যে বৈধব্য যোগ হয় বা ছেলেদের চলে গেল পত্নী বিয়োগ, উল্টো করেই ধরি। যেন অষ্টমটা থাকলে জীবনের ঝুঁকি থাকে। তাই অষ্টম থাকলে জীবনের ঝুঁকি, অষ্টমে থাকলে আইনি জটিলতা থাকবে, স্বামী স্ত্রীর মধ্যে অ্যাডজাস্টমেন্টের জন্য আইনের দ্বারস্থ হতে হবে। অষ্টমে থাকলে যে কোনো জেল জরিমানা যে কোনো ক্ষেত্রে যে কোনো সিচুয়েশনে হতে পারে। অষ্টমে থাকলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। ছেলেদের বলবো যে গাড়ি টাড়ি চালাবেন না, এখন মেয়েরাও গাড়ি চালায়। ন্যাচারালি সাবধানতা অবলম্বন করবেন। 4 চাকার গাড়ি ভবিষ্যতে কিনবেন, ড্রাইভার দিয়ে চালাবেন। নারী পুরুষ সমভাবে বলছে, এখন মেয়েরাও তো ড্রাইভিং পারে। তাহলে আপনারা ছেলে বা মেয়ে হোক করবেন না, ড্রাইভার দিয়ে চালাবেন। কারণ আপনার গ্রহের খারাপের জন্য আপনার ড্রাইভারের অ্যাক্সিডেন্ট হবে না। গ্রহের তো প্রতিকার আপনার করা আছে, আপনার ড্রাইভারের করা নেই। আপনার ড্রাইভার আছে মানে তৃতীয় একটা ব্যক্তি রয়েছে, কারণ নেগেটিভ প্রভাবটা আপনার রয়েছে, আপনার ড্রাইভারের নেই। কিন্তু সেই পয়েন্ট অফ ভিউ থেকে, যেমন বাইক স্কুটি তো আর ড্রাইভার দিয়ে চালানো যায়, নিজেকেই চালাতে হয়। যার অষ্টমে জন্মকালীন মঙ্গল আছে, এখনই সতর্ক হন, আপনি অনেকটা রিলিফ পাবেন। আসুন আমার কাছে, আমি চেষ্টা করব আপনাদের গাইড করার এবং এই যে কী প্রতিকার করলে আপনি রিলিফ পাবেন। ধরুন আপনার বা পাটা ভাঙার কথা ছিল, দুর্ঘটনা ঘটলো, আমার সেমিস্টারটা নষ্ট হয়ে গেল, আমি বিটেকের স্টুডেন্ট, কথা দিয়ে বলেছি, কারণ বিভিন্ন বয়সের লোক তো দেখছেন প্রোগ্রামটা। এবার সেই সেমিস্টার নষ্ট হয়ে গেল, আপনি পরবর্তীকালে আর কভার করতে পারলেন, এই একটা আমার লস হয়ে গেল। ঠিক সেরকম মৃত্যু তো একদিন আমাদের সকলের হবে, কিন্তু অতর্কিত হয় মৃত্যু, সেটা যখন জটক বিচার হয় তখন বলা হয় হাজব্যান্ড বিবাহে তাহলে আপনি কী ধরনের রাশি আপনার ছেলের সঙ্গে বা মেয়ের সঙ্গে বিয়ে করবেন। কিন্তু অ্যাক্সিডেন্টটা তো আপনাকে বাইক চালাতে বারণ করছে, কিন্তু বাইক চালাবেন কিছু হয় না, গাড়ি চালাও কিছু হয় না, আপনি কোনো অপশান নেই আমার কাছে, আমাকে চালাতেই হবে। তার প্রতিকার না করে চালাবেন না। প্রতিকার থাকলে কি হয়, ধরুন এটা আপনার অ্যাক্সিডেন্টে আপনার 6 মাস বিছানায় দিতে হলো, নোকের ডগাটা ফেটে গেল, 2 দিন না প্লাস্টার করে মেডিসিন খেয়ে থাকলে 2 দিন কলেজ গেলেন না, তারপর থেকে কলেজ গেলেন, রিলিফ দেওয়া যায়। এই বর্ষাকাল এত বিজ্ঞান টেকনোলজি উন্নত হয়েছে, বর্ষাকালের সিস্টেম তো চেঞ্জ করতে পারবে না, সাইক্লোনটা তো ঘোরাতে পারবে না। সাইক্লোনের সিস্টেমে দিক ঘুরবে, দিক নির্ণয় করবে। তাহলে বক্তব্য যে সতর্কতা অবলম্বন করা, ঠিক সেরকমভাবে একটা হচ্ছে প্রতিকার, একটা হচ্ছে প্রতিবিধান। ঠিকভাবে যে করতে পারেন। অষ্টমী মঙ্গলকে বহু মানুষকে রিলিফ দিয়েছি, তাদের দুর্ঘটনা থেকে তারা রক্ষা পেয়েছে, তাদের সাংসারিক জীবনে সুখে শান্তিতে তারা লাইফ লিড করছে। একটা বয়সের পর তো পৃথিবী ছেড়ে আমরা হাজব্যান্ড হবে একজন মারা যাব, সেটাকে কাউন্ট করা হয় না। কিন্তু অষ্টমে থাকলে অতর্কিতভাবে হয়েছে এক সময় মারা গেছে, তো যাবেই এক সময় কেউ না কেউ, সেটাকে আর ধরা হয় না। ঠিক সেই আসুন প্রতিকার করুন, যাতে আপনার এডুকেশন বয়সটা সাজাতে পারেন। যেমন অনেকেরই অল্প বয়সে ভুল পথে পরিচালিত হওয়ার সম্ভাবনা থাকে, আছে না? বন্ধুবান্ধবের পাল্লায় পড়ে জেল জরিমানা হলো, বন্ধুবান্ধবের পাল্লায় পড়ে অসামাজিক কার্যকলাপের মধ্যে জড়িয়ে গেল, এগুলো সব রাহু মঙ্গল খারাপ থাকার জন্য। তো অষ্টমী মঙ্গল থাকলে আপনি যে কোনো ক্ষেত্রে আইনি জটিলতার মধ্যে পড়বেন, এটার দিকে সবসময় কিন্তু সতর্ক থাকতে হবে। নমস্কার।